নির্জন গ্রামের শেষ প্রান্তে ছোট্ট সেই খড়ের ছাউনি ঘরটা যেন রাতের অন্ধকারে একা দাঁড়িয়েছিল। চারদিকে নারকেল গাছগুলো চুপচাপ পাহারা দিচ্ছে, মৃদু মন্দ হাওয়া বইছে, আর আকাশে গোল চাঁদ মেঘের আড়াল থেকে সবকিছু দেখছে। ঘরের বারান্দায় ঝুলছে একটা পুরনো লণ্ঠন, হালকা হলুদ আলোয় চারপাশে উঠছে অসংখ্য জোনাকি। এই ঘরেই থাকত বৃদ্ধ হরিদাস। গ্রামের মানুষ বলতো এই ঘরে নাকি একটা অদ্ভুত রহস্য আছে। মাঝরাতে নাকি এখানে কেউ একজন এসে দরজায় ধীরে ধীরে টোকা দেয়। সেদিনও রাতটা ছিল ঠিক এমনই শান্ত। হরিদাসবাবু লণ্ঠনের আলোয় বসে পুরনো একটা গল্পের বই পড়ছিলেন। হঠাৎ টক টক দরজায় শব্দ হল। তিনি ধীরে ধীরে দরজার দিকে তাকালেন। বাইরে যেন কেউ দাঁড়িয়ে আছে। বাতাসও হঠাৎ একটু ঠান্ডা হয়ে গেল। দরজাটা আস্তে করে খুললেন হরিদাস। বাইরে কেউ নেই, শুধু অসংখ্য জোনাকি উঠছে। কিন্তু ঠিক তখনই তিনি দেখলেন দরজার সামনে মাটিতে পড়ে আছে একটা কাঠের বাক্স। হরিদাসবাবু বাক্সটা তুলে নিলেন। বাক্সটার উপরে খোদাই করা এক অদ্ভুত চিহ্ন। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। চোয়াল শক্ত হয়ে উঠল। চোখের সামনে সাদা মেঘের মতো স্মৃতি ভেসে উঠতে লাগল। বাক্সর ঢাকনাটা ধীরে ধীরে খুললেন। কি ছিল সেই বাক্সের ভিতর? কেই বা রেখে গেল ওটা? বাক্সটা দেখে এত চমকে উঠলেন কেন বৃদ্ধ? জানতে ইচ্ছে করছে? চোখ রাখুন আমাদের চ্যানেলে। খুব শীঘ্রই আসছে রহস্যের জালে মোড়া বাক্স রহস্য।